আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাকে দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি নিয়ে আসছি NX200-এর একটা সেটিংয়ের বিষয়। আর এই বিষয়তে যাওয়ার আগে আমি সবার প্রথমে আপনাদেরকে বলতে চাই যে যারা প্রফেশনাল ভিডিওগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার আছেন, এই ভিডিওটা আসলে তাদের জন্য নয়। যারা নতুন, এই ভিডিওটা তাদের জন্য। আপনি যারা মনে করছেন যে এই সেটিংয়ের বিষয় বা এই বিষয়ে আমি পাকাপোক্তভাবে জানি, তো তারা আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য একটাই, যে আমি আজকে 2 বছর ধরে, মানে ডিসেম্বর মাস শেষ হলে 2 বছর ধরে NX200 মানে ইউজ করে যাচ্ছি, এবং এই 2 বছরে আমি অনেক ধরনের অনেক কিছু মনে করি সেটিংয়ের সম্বন্ধে কিন্তু অনেক প্রবলেম ফিল করেছি। আর আমি এটা বলবো না যে আমার সেটিংটা বেস্ট, আমি এটা বলতে চাই যে আমি যে সেটিংটা ইউজ করি আমার কাছে বেস্ট মনে হয়, এবং সেইগুলো আপনাদের কাছে শেয়ার করছি যারা পারেন না। অনেক আছে একটা সিম্পল ব্যাপারও অনেক সময় অনেক কিছু এটা আসলে বুঝে উঠতে পারেন না, যেরকম আমি অনেক সময় এটা হয়েছে, যার কারণে আমার মতো যারা আছে, যে নতুন নতুন যারা মনে করেন যে আসছে, যে NX200 নিয়েছে বা মনে করে যে এই সেটিংটা আমার জানার দরকার, তাহলে তারা এই ভিডিওটা দেখতে পারেন, আর চাইলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। আর বিষয়টা হয়ে গেলো যে অনেকে কমেন্ট করছেন যে মানে পিকচার প্রোফাইল, হোয়াইট ব্যালেন্স, বিভিন্ন ধরনের অনেক আরও অনেক ইসের সম্বন্ধে। তো আস্তে আস্তে আমি ধাপ ধাপ করে আমি দেবো, কারণ একবারে যদি সব সেটিং বলতে যাই তখন আমারও একটু প্রবলেম হবে। মানে সত্যি কথা বলতে, একটা মানুষ কিন্তু সব কিছু মাথায় একবারে, মানে যখন টিউটোরিয়াল বানাচ্ছি তখন কিন্তু মাথায় থাকে না। এটা আসলে যে মানে সিচুয়েশন অনুযায়ী কিন্তু এগুলো চলে আসে। আর যারা কাজ করেন তারা এটা বুঝবেন যে যখন সিচুয়েশন আসে তখন কিন্তু এই জিনিসটা মাথায় ঢুকে, এই সেটিংটা এখানে দরকার, যারা পাকাপোক্ত হয়ে যান। তো সো আমি দেখে দেখে আস্তে আস্তে করে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট পিকচার প্রোফাইলও দেবো, হোয়াইট ব্যালেন্স, প্রতিটা সব কিছু সম্বন্ধে আমি আপনাদেরকে, মানে আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু বেস্ট লাগে, আমি সেগুলো আপনাদের কাছে ধারণা দেবো। তো আজকের যে বিষয় আছে সেটা চলুন তাহলে আমরা চলে যাই আমাদের ওই NX200-এর যে এই ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে চলে যাব, এবং সেখানে যে দেখি যে আজকের যেটা আছে সেই বিষয়, সেই সেটিং, কোন সেটিংয়ের বিষয়ে আপনাদের কাছে নিয়ে আসছি আমি। তাহলে চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ভিডিওটা নিয়ে আসছি কালারফুল পিকচার প্রোফাইল কিভাবে সেট করবেন। আমি যেভাবে সেট করে কাজ করি সেগুলো মানে সেগুলাই আপনাদের কাছে শেয়ার করব, সেটাই দেখাবো যে আমি এইগুলা সেটিং করে রেখেছি বলে আমাকে এই রকমের কালার একটা পাচ্ছি। আর এর আগের যে পিকচার প্রোফাইলে যে ভিডিওটা আছে ওইটাই কিন্তু আপনাকে কালার গ্রেডিং করতে হবে, ঠিক আছে? ওইটাই কিন্তু আপনাকে কালার গ্রেডিং করতে হবে, আর এটাই আপনার মানে কালার গ্রেডিং না করলেও আপনি মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। এবং অনেকেও কমেন্ট করছে যে মানে এই মানে দেখাই আপনাদেরকে, এই যে আমি যেই পিকচার প্রোফাইলটা ইউজ করি, কালারফুল পিকচার প্রোফাইলটা, ওইটা আপনাদেরকে দেখাই। তো চলুন আগে দেখিয়ে দিই আপনাদেরকে। পিকচার প্রোফাইল আগে যাব। আমি এই যে পিকচার প্রোফাইল 2টা যেইভাবে আমি সেট করে রেখেছি, সেটিংয়ে যাব। দেখুন, সবার প্রথমে এই যে ব্ল্যাক লেভেল যেটা দেখছেন এটা কিন্তু 0 আছে, ঠিক আছে? আপনারা এটা 0 রাখবেন যদি আপনারা আমি যেই কোয়ালিটিটা পাচ্ছি সেই কোয়ালিটিটার জন্যে। আচ্ছা, এই গামা যেটা আছে এটা আমি সিনে 1 দিয়ে রাখছি, সো আপনারাও এটা সিনে 1 দিয়ে রাখবেন। ব্ল্যাক গামা যেটা আছে সেটা হাই থাকবে, দেখে নেন। আর লেভেল যেটা আছে সেটা 0ই থাকবে। তারপর আপনার এই কি যেটা আছে সেটা অটো থাকবে, মুড যেটা ওটা অটো, এটা অটো সেট, সব ম্যানুয়াল সেট, বাট আমি এটাকে সবসময় অটো সেটই রাখি, ঠিক আছে? ম্যানুয়ালে যাই না। ওকে। আর এই যে কালার মুডটা আমি সবসময় দেখেন ITU709 ম্যাট্রিক্স এটা রাখি, এটা আছে। এবং এই যে স্যাচুরেশন এটা 0 রাখি। তারপর কালার পেস্ট এটাও 0। কালার ডিপটা এটাও 0 রাখি। এর কিন্তু আরও একটা 2% দিয়ে আছে, সেটা আলাদা একটা পিকচার প্রোফাইল, সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই পরে এক সময়। আচ্ছা, কালার কারেকশন এটা অফ আছে, এই যেভাবে আছে দেখুন, এই যেভাবে আছে সেভাবেই রাখবেন, ঠিক আছে? ওকে। হোয়াইট শিফট এটার এই দেখুন, এই যা আছে এগুলো সব 0 0 0 0 0। এলবিসি এটা এলবিসি থাকবে, ওকে। আচ্ছা, ডিটেলসটা 5 রেখেছি যাতে ডিটেলসটা ভালো করে দেখা যায়। আচ্ছা, এটা হলো কপি পেস্ট, এটা হলো রিসেট। তো আপনাদেরকে যেটা দেখিয়েছি জাস্ট এইভাবেই যদি আপনারা সেটিং করে রাখেন তাহলে আপনারা মানে আমার এই ইমার্জেন্সি লাইটে কীরকম কালার পাবেন, তারপর যে লাইট সেট যেটা আছে হ্যালোজিং যেটা আমরা ইউজ করি ওইটাতে আপনি কীরকম কালার পাবেন, আউটডোরে কেমন কালার পাবেন, ইনডোরে কেমন কালার পাবেন, সম্পূর্ণ সব কিছুরই ভিডিও আমি
এরপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যে আপনি যদি এই সেটিংটা করে রাখেন তাহলে আপনারা কী টাইপ মানে কীরকম কোথায় কীভাবে কীরকম কালারটা পাবেন। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা এই সেটিংটা করে পিকচার পেপারে সেট করে রাখবেন।